সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজী আসমত কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সামনে আমি উপস্থিত আছি মাহতাব মিয়া, প্রভাষক, অর্থনীতি বিভাগ, হাজী আসমত কলেজ, ভৈরব, কিশোরগঞ্জ। আজকে তোমাদের আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতির দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায়ে আমাদের আছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। এখানে আমরা যে সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্রথম হচ্ছে আমাদের উপযোগের শ্রেণীবিভাগ, উপযোগের ধারণা। আমাদের প্রথমে আমরা আলোচনা করব যে উপযোগ কী। উপযোগ কথাটির অর্থ হচ্ছে উপকারিতা। উপযোগ কথাটির অর্থ হচ্ছে উপকারিতা। কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকেই উপযোগ বলা হয়। কোনো দ্রব্যের, আমি আবারও বলছি যে কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকেই উপযোগ বলা হয়। যে সকল দ্রব্যেরই অভাব পূরণ করার ক্ষমতা থাকবে বা আছে, সে সকল দ্রব্যেরই উপযোগ আছে। যেমন আমি এইমাত্র লিখলাম হাজী আসমত কলেজ অনলাইন ক্লাস, লিখতে গিয়ে আমার মার্কারের প্রয়োজন হচ্ছে। সো মার্কারের উপযোগ আমার কাছে আছে। যদি আমার এই হাজী আসমত কলেজ অনলাইন ক্লাস লেখার জন্য মার্কারে যদি আমার কালি না থাকতো, তাহলে আমার কাছে এটার উপযোগ ছিল না। তাহলে উপযোগ কথাটির অর্থ হচ্ছে, আমরা বুঝতে পারছি যে উপকারিতা। যে সকল পণ্য বা দ্রব্য মানুষের উপকারে আসে, সে সকল পণ্যেরই উপযোগ আছে। যেমন অন্ন, বস্ত্র, বড় করে আরেকটা দিলাম আমরা সিগারেট। অন্ন মানে হচ্ছে ভাত। অন্ন আমাদের ক্ষুধা মিটায়, এর জন্য আমাদের অন্নেরও উপযোগ আছে। বস্ত্র আমাদের লজ্জা নিবারণে সহায়তা করে থাকে, এর জন্য মানুষের কাছে বস্ত্রেরও উপযোগ আছে। সিগারেট কথাটি তার কিছু কিছু, যেমন সুস্থ মানুষের কাছে তার উপযোগ নেই। কেন নাই? যেমন আমি একজন আছি, বাস্তবিক উদাহরণ, আমার কোন কাছে সিগারেটের উপযোগ হচ্ছে শূন্য। সিগারেটের উপযোগ আমার কাছে হচ্ছে শূন্য। সুস্থ মানুষের ক্ষেত্রে হচ্ছে শূন্য উপযোগ। আর নেশাখোর যারা আছে, যারা নেশাখোর, যারা মাদকাসক্ত, যারা সব সময় সিগারেট খায়, তাদের কাছে তার উপযোগটা শূন্য। যেমন আমার কাছে সিগারেটের কোনো উপযোগ নেই, কারণ এটা আমার কোনো নেশা মিটাবে না, আমার কোনো সিগারেটের নেশা নেই। কিন্তু যারা সিগারেট খায় বা নেশা করে, সিগারেটটা তাদের নেশা মিটিয়ে থাকে। এর জন্য অন্য হচ্ছে ভাতের উপযোগ আমার কাছে কি ক্ষুধার্ত মানুষের কাছে আছে, ক্ষুধা নিবারণ করে থাকে। বস্ত্র লজ্জা নিবারণ করে থাকে, এর জন্য বস্ত্রের উপযোগ আছে। সিগারেটের উপযোগটা কিন্তু সুস্থ মানুষের কাছে তার উপযোগ শূন্য। আর নেশাখোর মানুষ যারা আছে, যারা একজন নেশাযুক্ত মানুষ, যারা সিগারেট খায় সবসময়, আবার যেমন আছে কি তার পাশাপাশি আছে মদ আছে, বিভিন্ন ধরনের আরও নেশাযুক্ত পণ্য আছে, যেমন আছে ফেন্সিডিল, মদ, ডাল, বিভিন্ন ধরনের থাকতে পারে, আফিম। এগুলো যারা এগুলো খায় তাদের নেশা মিটিয়ে থাকে এই নেশাযুক্ত দ্রব্যগুলো। তাহলে আমরা বুঝতে পারছি যে উপযোগ হচ্ছে কোনো দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে বলা হয় উপযোগ। উপযোগের শ্রেণীবিভাগ। মানুষ প্রধানত প্রকৃতি প্রদত্ত পদার্থের মাধ্যমে রূপ পরিবর্তন করে অথবা স্থান, সময়, সেবা ও মালিকানার ভিত্তিতে বিভিন্ন ধরনের উপযোগের সৃষ্টি করে থাকে উপযোগের শ্রেণীবিভাগের ক্ষেত্রে থেকে। যেমন আমরা দেখতে পারি যে হচ্ছে তাহলে রূপগত পরিবর্তন, রূপগত উপযোগ, স্থানগত উপযোগ,
স্থানগত উপযোগ, সময় ও কাল, সময় ও কালগত উপযোগ, সত্যগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্য মালিকানা সেবাগত উপযোগ, এভাবে বিভিন্ন ধরনের উপযোগের কথা আমরা উল্লেখ করতে পারি উপযোগের শ্রেণী বিভাগের ক্ষেত্র থেকে। রূপগত উপযোগ, যেমন মানুষ তার প্রকৃতি প্রদত্ত বিভিন্ন ধরনের ঘাসপালা থেকে কাঠ সংগ্রহ করে তাদের এই কাঠগুলোর বিভিন্ন রূপ পরিবর্তন করে থাকে, বিভিন্ন ধরনের উপযোগের সৃষ্টি করে, নতুন নতুন উপযোগের সৃষ্টি করে থাকে। যেমন সরাসরি গাছকে আমরা কি করতে পারি না, গাছকে আমরা আসবাবপত্র তৈরি করতে পারি না, তাকে কাঠে পরিণত করতে হবে। কাঠে পরিণত করে একটা থেকে আমরা চেয়ার, টেবিল, আসবাবপত্র বিভিন্ন ধরনের যে যে উপযোগ আমাদের দরকার সেই যে উপযোগের প্রয়োজনটা আমরা মিটিয়ে থাকি। যেমন তারপর হচ্ছে স্থানগত উপযোগ, এক স্থানের পণ্য অন্য জায়গায় স্থানান্তর করে, এক স্থানের পণ্য আমরা অন্য জায়গায় স্থানান্তর করে বিভিন্ন ধরনের উপযোগ মিটিয়ে থাকি। যেমন আমরা নীলফামারী থেকে আমাদের শাক সবজি অথবা কাঁচামাল যে কোনো পণ্য আমরা ভৈরবে অথবা সিলেটে অথবা কিশোরগঞ্জ যেই কোনো জায়গায় এনে আমরা ওই জায়গার উপযোগ মিটিয়ে থাকি। যেমন আমাদের এখানে দেখা যাচ্ছে এক জায়গাতে পণ্যের দাম অনেক সস্তা, কারণ অতিরিক্ত পরিমাণ তারা উৎপাদনের ফলে তাদের এখানে চাহিদাটা মিটিয়ে অতিরিক্ত অনেক পণ্য থাকে, যার কারণে তারা বিভিন্ন জায়গায় এই পণ্যগুলো তারা বিক্রি করে ওই এলাকার উপযোগ, মানুষের উপযোগ মিটিয়ে থাকে। সময় ও কালগত উপযোগ, কিছু কিছু পণ্য আছে যেগুলা উৎপাদন করার পরও আমরা হিমাগারে অথবা গুদামে রেখে দেই, যে ভবিষ্যতে তার দাম বৃদ্ধির জন্য, ভবিষ্যতে দাম বৃদ্ধি পেলে আমরা এগুলা বেশি দামে মানুষের উপযোগটা মিটিয়ে থাকি। যেমন এটা ব্যবসায়ীদের ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে। এরপর হচ্ছে সেবাগত উপযোগ, যে সকল পণ্য সেবার মাধ্যমে উপযোগের সৃষ্টি করে থাকে সেটা হচ্ছে সেবাগত উপযোগ। যেমন শিক্ষক ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিয়ে থাকে, এটা সেবাগত উপযোগ। ডাক্তার রোগীকে সেবা দিয়ে থাকেন, সেবাগত উপযোগ। তারপর হচ্ছে পুলিশ জনগণকে আইনি সেবা দিয়ে থাকে, উকিল জনগণকে আইনি সেবা দিয়ে থাকে, এটা হচ্ছে সেবাগত উপযোগ। তারপর হচ্ছে জ্ঞানগত উপযোগ, আরেকটা আমরা দেখতে পারি যে জ্ঞানগত উপযোগ, জ্ঞানগত উপযোগ, যে সকল পণ্য অথবা দ্রব্য ভোগের ফলে আমাদের অতিরিক্ত জ্ঞান অথবা আমরা বাড়তি কোনো কিছু উপভোগ করতে পারি, তার ফলে যে ধরনের উপযোগের সৃষ্টি হয়ে থাকে তাকে জ্ঞানগত উপযোগ বলা হয়। যেমন আমরা বিভিন্ন ধরনের টেলিভিশনে আমরা বিভিন্ন ধরনের টক শো দেখি, এখান থেকে আমরা জ্ঞান লাভ করতে পারি। বিভিন্ন ধরনের অনলাইন পত্রিকা আমরা পড়ি, এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের খবর পড়তে থাকি, পড়ি, এগুলো থেকে আমরা জ্ঞান লাভ করে থাকি। যেমন বই থেকে আমরা জ্ঞান লাভ করে থাকি, এগুলো হচ্ছে আমাদের জ্ঞানগত উপযোগ। এই সকল উপযোগ ছাড়াও আমাদের আরও বিভিন্ন ধরনের, যেমন আছে সত্যগত উপযোগ, আরও আছে সত্য মালিকানাগত উপযোগ, বিভিন্ন ধরনের উপযোগের কথা বলা হয়েছে। এরপরে আমরা দেখব উপযোগের ধারণা। উপযোগের ধারণা, মানুষ নির্দিষ্ট দ্রব্য ভোগের ক্ষেত্রে সংখ্যাগত উপযোগের মাধ্যমে মানুষ ধারণাগত দিক থেকে তিন ধরনের হয়ে থাকে। প্রথমত হচ্ছে আমাদের প্রাথমিক উপযোগ, প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ,
প্রান্তিক উপযোগ, মোট উপযোগ, মোট উপযোগ, এটাকে আবার প্রাইমারি ইউটিলিটিও বলা হয়ে থাকে, এটাকে মার্জিনাল ইউটিলিটি বলা হয়ে থাকে, এটাকে টোটাল ইউটিলিটি মানে টিইউ, টোটাল ইউটিলিটিও বলা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন অন্যান্য শুধু আরও অন্যান্য বিভিন্ন ধরনের বিভিন্ন লেখকরা বা বিভিন্ন রাইটাররা বিভিন্ন বইয়ে তারা উল্লেখ করেছেন আরও একটি কথা, যেমন গড় উপযোগ, গড় উপযোগের কথাও উল্লেখ আছে, গড় উপযোগ। এছাড়াও আছে আমাদের কি, এছাড়াও গড় উপযোগের, গড় উপযোগ, গড় উপযোগ, যেমন এভারেজ ইউটিলিটি। প্রাথমিক উপযোগ, কোনো ব্যক্তি যখন কোনো একটি পণ্য থেকে প্রাথমিকভাবে যে ধরনের যে সকল উপযোগ পেয়ে থাকে তাকে বলা হয় প্রাইমারি ইউটিলিটি অথবা প্রাথমিক উপযোগ। যেমন কোনো একটি পণ্য, যেমন একটি কমলা থেকে প্রথমবার ভোগ করে কোনো ব্যক্তি যখন যে ধরনের উপযোগটা পেয়ে থাকে সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। তার সংজ্ঞাটা আমাদের বলতে পারি যে কোনো ব্যক্তি যখন কোনো একটি দ্রব্য থেকে প্রাথমিক পর্যায়ে যে ধরনের উপযোগ পেয়ে থাকে সেটা হচ্ছে আমাদের প্রাথমিক উপযোগ অথবা প্রাইমারি ইউটিলিটি। প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ হচ্ছে অতিরিক্ত কোনো পণ্য অথবা কোনো দ্রব্য ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে সৃষ্টি হয়ে থাকে তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। আমি আবারও বলছি, অতিরিক্ত কোনো পণ্য ভোগের পরিবর্তনের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে বলা হয় প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগের আবার তিন প্রকার, প্রান্তিক উপযোগ আবার তিন ধরনের হয়ে থাকে সাধারণত, আমি একটু পরে আলোচনা করতেছি। তারপর হচ্ছে মোট উপযোগ। মোট উপযোগটা হচ্ছে প্রান্তিক উপযোগ, প্রান্তিক উপযোগ মার্জিনাল ইউটিলিটির যোগফলের সমন্বয়কে বলা হয়ে থাকে মোট উপযোগ। অথবা একটি পণ্য থেকে নির্দিষ্ট সময়ে একটি পণ্য থেকে বিভিন্ন সময়ে যে ধরনের উপযোগ পেয়ে থাকে তাদের যোগফলের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। আমি আবারও বলছি, কোনো একটি পণ্য বিভিন্ন সময়ে ভোগের ফলে যে ধরনের উপযোগ পেয়ে থাকে তাদের যোগফলের সমষ্টিকে বলা হয় মোট উপযোগ। যেমন অথবা সংক্ষেপে সেটাকে বলা যে প্রান্তিক উপযোগের, প্রান্তিক উপযোগ মানে মার্জিনাল ইউটিলিটির যোগফলের সমষ্টিকে বলা হচ্ছে মোট উপযোগ। এটাকে আমরা যদি মোট উপযোগটা যদি আমরা বলি, সূত্রটা যদি লিখে থাকি তাহলে টোটাল ইউটিলিটি মার্জিনাল ইউটিলিটি 1 প্লাস মার্জিনাল ইউটিলিটি 2 প্লাস ডট ডট মার্জিনাল ইউটিলিটি n। তার মানে হচ্ছে আমরা যদি বলছি যে মোট উপযোগের, মোট উপযোগ বলতে প্রান্তিক উপযোগগুলোর যোগফলের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। গড় উপযোগ হচ্ছে দ্রব্যের একক সমূহের দ্বারা মোট উপযোগকে ভাগ করলে যা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজ ইউটিলিটি। এখন আমরা প্রান্তিক উপযোগ বলেছিলাম যে প্রান্তিক উপযোগ সাধারণত তিন প্রকার হয়ে থাকে। প্রান্তিক উপযোগ তিন ধরনের, একটা হচ্ছে ধনাত্মক উপযোগ, ধনাত্মক প্রান্তিক উপযোগ, ধনাত্মক প্রান্তিক উপযোগ, শূন্য প্রান্তিক, শূন্য প্রান্তিক উপযোগ, ঋণাত্মক, ঋণাত্মক প্রান্তিক উপযোগ। ধনাত্মক প্রান্তিক উপযোগ কোনো দ্রব্য ভোগের পরিমাণের ফলে, কোনো দ্রব্যের ভোগের পরিমাণের ফলে যদি মোট উপযোগটা যদি বাড়তে থাকে তখন সেটা হচ্ছে ধনাত্মক প্রান্তিক উপযোগ। শূন্য প্রান্তিক উপযোগটা হচ্ছে কোনো দ্রব্য ভোগের পরিবর্তনের ফলে যদি মোট উপযোগের কোনো বৃদ্ধি না পায়, স্থির থাকে, সেটা হচ্ছে শূন্য প্রান্তিক উপযোগ। ঋণাত্মক উপযোগ
কোনো দ্রব্য বা পণ্য ভোগের পরিবর্তনের ফলে যদি মোট ভোগের পরিমাণ যদি না বেড়ে বা স্থির না থেকে বরং কমতে থাকে, তখন সেটা হচ্ছে ঋণাত্মক প্রান্তিক উপযোগ। এটাকে আমরা একটা চিত্রের মাধ্যমে আমরা দেখাতে পারবো। চিত্রের মাধ্যমে যদি আমরা দেখাই অতি সহজে বুঝতে পারবো তোমরা। একটা তালিকার মাধ্যমে প্রথম আমরা দেখিয়ে নেই। দ্রব্যের একক হচ্ছে প্রান্তিক উপযোগ। প্রথম একক, দ্বিতীয় একক, তৃতীয় একক, চতুর্থ একক, পঞ্চম একক, ষষ্ঠ একক, সপ্তম একক। প্রথম একক থেকে আমরা 16 ইউটিল আমরা পেয়ে থাকি। পরে করো দ্বিতীয় একক থেকে 12 ইউটিল, তৃতীয় একক থেকে 8 ইউটিল, চতুর্থ থেকে 4 ইউটিল, পঞ্চম থেকে 5 ইউটিল, ষষ্ঠ থেকে তখন দেখা যাচ্ছে আমাদের -4 ইউটিল, -8 ইউটিল। আমরা এখান থেকে বলেছিলাম যে আমরা দেখতেছি যে যদি অতিরিক্ত কোনো পণ্য ভোগের ফলে যদি মোট উপযোগের পরিমাণ যদি বৃদ্ধি পায়, প্রথম থেকে বৃদ্ধি পায়, এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে বৃদ্ধির পরিমাণটা আমরা দেখছি এখান থেকে এদের হচ্ছে আমাদের ধনাত্মক। এটা হচ্ছে আমাদের ধনাত্মক পজিটিভ মার্জিনাল ইউটিলিটি। এখানে আমাদের দেখা যাচ্ছে কি যে কোনো একটা পণ্য ভোগের ফলে প্রান্তিক উপযোগ বা মোট উপযোগ, এখানে কোনো মোট উপযোগ কোনো ভারেন স্থির থাকে। এটা হচ্ছে আমাদের 0 তাহলে ZMU। এটা হচ্ছে আমাদের দেখা যাচ্ছে ঋণাত্মক হয়ে গেছে, নেগেটিভ মার্জিনাল ইউটিলিটি। আমরা আজকে দেখতে পেলাম যে প্রান্তিক উপযোগী 3 ধরনের। পরবর্তী ক্লাসে আমরা দেখাই দেব যে এখান থেকে আমরা চিত্রের মাধ্যমে কিভাবে মার্জিনাল ইউটিলিটি অঙ্কন করে নিতে হয়। তো আজকে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখান থেকে অবশ্যই জানতে পারছি যে প্রান্তিক উপযোগ যে 3 ধরনের, ধনাত্মক, 0 এবং ঋণাত্মক। আমরা এটা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আমরা দেখিয়ে দেব চিত্রের মাধ্যমে যে কিভাবে আমরা ধনাত্মক, 0 এবং ঋণাত্মক প্রান্তিক উপযোগ কিভাবে অঙ্কন করতে হয়, চিত্রের মাধ্যমে আমরা দেখিয়ে দেব। সবাই ভালো থাকবে।